হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে গামাঘর সিরিজের ডে 2। আজ আমরা আলোচনা করব হোয়াট ইজ সেন্টেন্স এন্ড হোয়াট ইজ ওয়ার্ড, অর্থাৎ ইংরেজি গ্রামারে বাক্য এবং শব্দ এই দুটো জিনিস কি। তোমরা যদি আমার গামাঘর সিরিজের ফার্স্ট সিরিজটা না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো হোয়াট ইজ ওয়ার্ড, দেখো ওয়ার্ড ইজ এ গ্রুপ অফ লেটার্স হুইচ হ্যাজ এ মিনিং, অর্থাৎ ওয়ার্ড হলো একাধিক লেটারের সমষ্টি যার একটি অর্থ আছে। চলো একটা উদাহরণ দেখি। পি ই এন, পেন, এটা একটা ওয়ার্ড, কারণ এখানে দেখো পি ই এন তিনটি লেটার দ্বারা এটা তৈরি হয়েছে, যার একটি অর্থ আছে, আমরা সবাই জানি কলম। আবার এটা যদি আমি ঘুরিয়ে লিখি ই এন পি, তাহলে এটা কি একটা ওয়ার্ড? যেহেতু এখানে দেখো তিনটি লেটার আছে কিন্তু তবুও এটা একটা ওয়ার্ড নয়, কারণ এটা কিন্তু একটা অর্থ নেই। আর একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে কোনো ওয়ার্ড তৈরি করতে হলে একটা ভাওয়েল অবশ্যই দরকার। দেখো এই পেন শব্দটাও কিন্তু একটা ভাওয়েল আছে। তো ওয়ার্ডে আমরা কি কন্ডিশন পেলাম? এক নম্বর যে একাধিক লেটার থাকবে, নম্বর দুই হচ্ছে লেটারগুলির একটি মিলিত অর্থ হবে, আর তিন হচ্ছে ওয়ার্ডে একটি অবশ্যই ভাওয়েল থাকতে হবে। এই তিনটি কন্ডিশন থাকলে আমরা সেটাকে ওয়ার্ড বলতে পারি। তো নেক্সট সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স? তো দেখো এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ মিনিং, অর্থাৎ সেন্টেন্স হলো একাধিক বা কতগুলি ওয়ার্ডের সমষ্টি যার একটি অর্থ আছে। একটা এক্সাম্পল দেখো, রাম গোজ টু স্কুল, অর্থাৎ রাম স্কুলে যায়। দেখো এখানে রাম একটা শব্দ, গোজ একটা শব্দ, টু একটা শব্দ, আবার স্কুল, এই একাধিক শব্দ নিয়ে একটা সেন্টেন্স তৈরি হবে। তো সেন্টেন্সের কি কন্ডিশন দেখো, এক নম্বর হচ্ছে একাধিক অর্থপূর্ণ ওয়ার্ড দরকার, মানে যে কোনো ওয়ার্ড হলে হবে না, একটা অর্থপূর্ণ ওয়ার্ড দরকার। নাম্বার টু হচ্ছে শব্দগুচ্ছের একটি অর্থ থাকতে হবে। আর নাম্বার থ্রি হচ্ছে সেন্টেন্সের শেষে বিরাম চিহ্ন বসবে, অর্থাৎ ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক অথবা এক্সক্লেমেশন মার্ক। আর ফোর্থ হচ্ছে ওয়ার্ডের প্রথম লেটারটা সর্বদা ক্যাপিটাল হবে। আবার সেন্টেন্সের দুটো অংশ হচ্ছে, এক হচ্ছে সাবজেক্ট আর অন্যটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বাক্যে যার ব্যাপারে বলা হবে তাকে আমরা বলবো সাবজেক্ট। যেমন ধরো এই বাক্যে রাম গোজ টু স্কুল, এই বাক্যে রামের ব্যাপারে বলা হচ্ছে, তার জন্য রাম হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। আর প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে সাবজেক্টের ব্যাপারে বা উদ্দেশ্যে যা বলা হবে তাই হচ্ছে আমাদের প্রেডিকেট। যেমন ধরো এখানে বলা হচ্ছে রাম গোজ টু স্কুল, এখানে রামের ব্যাপারে কি বলা হচ্ছে না, তো রাম স্কুলে যায়, তাহলে গোজ টু স্কুল হচ্ছে আমাদের প্রেডিকেট। আর একটা জিনিস মাথায় রাখবে যে প্রেডিকেট অবশ্যই একটা ফাইনাইট ভার্ব নিয়ে তৈরি হবে, অর্থাৎ প্রেডিকেটে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব বা মুখ্য ক্রিয়া থাকবে। তো আর একটা উদাহরণ দেখে নিই, দেখো রিতা রিডস এ বুক, মানে রিতা একটি বই পড়ে। এখানে দেখো রিতা একটা ওয়ার্ড, রিডস একটা ওয়ার্ড, এ আবার বুক, এই এতগুলো ওয়ার্ড নিয়ে একটা কিন্তু বাক্য তৈরি হয়েছে, যেটা একটা কিন্তু সম্পূর্ণ মানে আছে। দেখো রিতা একটি বই পড়ে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? দেখো এখানে বাক্যে রিতার ব্যাপারে বলা হচ্ছে, তাহলে এখানে রিতা হবে আমাদের কিন্তু সাবজেক্ট। আর রিডস এ বুক, রিতার ব্যাপারে কি বলা হচ্ছে না, তো রিতা একটি বই পড়ে, তাহলে এখানে রিডস এ বুক এটা হয়ে যাবে আমাদের কি না, তো আমাদের প্রেডিকেট। আবার এটা যদি আমি ঘুরে লিখতাম এ বুক রিডস রিতা, তাহলে এটা কি একটা সেন্টেন্স হতো? হতো না, কারণ তখন কিন্তু এটা একটা সঠিক আকারে সাজানে এবং এটা একটা সম্পূর্ণ অর্থে নেই, তার জন্য কিন্তু তখন সেটা একটা সেন্টেন্স হবে না। তো আশা করছি তোমাদের এই ক্লাসটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরের ক্লাসে দেখা হচ্ছে।